নমস্কার, আমি প্রীতিলতা মাহাতো। আজ আমি ভাষার যে মৌলিক চারটি দক্ষতা রয়েছে সেই বিষয়ে আমার উপস্থাপনা তুলে ধরব। ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পড়া বা লেখা শেখানো নয়, বরং একজন শিক্ষার্থীকে দক্ষভাবে শুনতে, বলতে, পড়তে এবং লিখতে সক্ষম করে তোলা। এই চারটি দক্ষতার সমন্বিত বিকাশের মাধ্যমে ভাষা শিক্ষা সফল হয়। তো প্রথমেই আমরা ভাষা সম্পর্কে জানব। ভাষা হলো মানুষের মনের ভাব, চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতা প্রকাশের প্রধান মাধ্যম। ভাষার মাধ্যমে মানুষ পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং জ্ঞান অর্জন করে থাকে। একটি ভাষা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে চারটি মৌলিক দক্ষতার প্রয়োজন হয়। এগুলি হলো শ্রবণ, কথন, পঠন এবং লিখন। এগুলিকে আমরা সংক্ষেপে LSRW পদ্ধতিও বলে থাকি। উদাহরণ হিসেবে একটি ছোট শিশু প্রথমে যখন কথা বলতে শেখে তখন সে তার পরিবারের সদস্যদের কথা শোনে, তারপর সেটা শিখে, এরপর পড়তে শেখে এবং তারপরে সেটা লিখতে শেখে। তাই এই চারটি দক্ষতা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। তো আমরা প্রথম দক্ষতা অর্থাৎ শ্রবণ দক্ষতা সম্পর্কে জানব। শ্রবণ দক্ষতার সংজ্ঞা হিসেবে বলা যায়, শ্রবণ দক্ষতা হলো এমন একটি ভাষাগত দক্ষতা যার মাধ্যমে শিক্ষার্থীর মনোযোগ সহকারে অন্যের কথাবার্তা শুনে তার অর্থ, ভাব ও উদ্দেশ্য সঠিকভাবে অনুধাবন করতে পারে। শুধু কানে শোনা শ্রবণ নয়, বরং সেই কথার অর্থ বোঝাই হলো প্রকৃত শ্রবণ। তো এখানে শ্রবণের প্রধান দুটি ভাগ রয়েছে। একটি হলো মনোযোগী শ্রবণ বা অ্যাটেন্টিভ লিসনিং এবং বিশ্লেষণাত্মক শ্রবণ বা অ্যানালিটিক্যাল লিসনিং। মনোযোগী শ্রবণে আমরা মনোযোগ দিয়ে বক্তার কথা শুনি এবং বিশ্লেষণাত্মক শ্রবণে আমরা শোনা তথ্য বিচার বিশ্লেষণ করি। উদাহরণ হিসেবে বলা যায়, শিক্ষক যদি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনে কবিতার মূল ভাব বোঝার চেষ্টা করবে। এর মাধ্যমে তাদের উচ্চারণ, শব্দভাণ্ডার এবং অর্থ বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপর আমরা জানবো যে শ্রবণ দক্ষতার বিকাশ। শ্রবণ দক্ষতা উন্নত করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা যায়, যেমন গল্প বলা ও শোনা, শ্রুতি লিখন, অডিও বা শিক্ষামূলক ভিডিও শোনানো, দলগত আলোচনা ইত্যাদির মাধ্যমে শ্রবণ দক্ষতার বিকাশ ঘটানো যায়। উদাহরণ হিসেবে বলতে পারি, যদি শিক্ষক লোভী কুকুর গল্পটি শোনান, তারপর শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন যে গল্পের শেষে কি ঘটেছিল, তখন শিক্ষার্থীরা সঠিক উত্তর দিতে পারবে যদি তারা মনোযোগ সহকারে সেটি শুনে থাকে। তাহলে এর মাধ্যমে আমরা বোঝা যায় যে তারা মনোযোগ সহকারে শুনছে কি না, সেটা এর মাধ্যমে আমরা বুঝতে পারবো। এরপর আমরা দ্বিতীয় দক্ষতা অর্থাৎ কথন দক্ষতা সম্পর্কে জানব। কথন দক্ষতা হলো এমন একটি ভাষাগত দক্ষতা যার মাধ্যমে শিক্ষার্থী নিজের চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা, মতামত, শ্রদ্ধা স্পষ্ট এবং সাবলীলভাবে মৌখিক ভাষায় প্রকাশ করতে পারে। তো যে ভালো কথন বা উৎকৃষ্ট মানের কথনের তিনটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে: স্পষ্ট উচ্চারণ, সাবলীলতা এবং স্বরের ওঠানামা। উদাহরণ হিসেবে আমরা বলি, যদি শিক্ষক যদি শ্রেণীকক্ষে প্রশ্ন করেন যে তোমার প্রিয় ঋতু কোনটি, তখন শিক্ষার্থী যদি আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে আমার প্রিয় ঋতু হলো বসন্তকাল, কারণ এই সময় প্রকৃতি সুন্দর হয়ে ওঠে, তাহলে সেটি হবে ভালো কথনের উদাহরণ, কারণ সেখানে শিক্ষার্থী আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মনের ভাবটি প্রকাশ করে থাকে। এরপর আমরা কথন দক্ষতার বিকাশ সম্পর্কে জানব। কথন দক্ষতা বাড়ানোর জন্য আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রোল প্লে বা বিভিন্ন ছবি দেখে বর্ণনা এবং শ্রেণীকক্ষে দলগতভাবে মুক্ত আলোচনা এগুলি খুব কার্যকর। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে শিক্ষক যদি একটি গ্রামের ছবি দেখিয়ে বলেন শিক্ষার্থীদের যে এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ, তখন প্রত্যেকটি শিক্ষার্থী তারা নিজের ভাষায় ছবিটি বর্ণনা করবে। এতে তাদের আত্মবিশ্বাস ও ভাষা প্রকাশের ক্ষমতা বৃদ্ধি পাবে।
এরপর আমরা তৃতীয় দক্ষতা অর্থাৎ পঠন দক্ষতা সম্পর্কে জানব। পঠন দক্ষতা হলো এমন একটি ভাষাগত দক্ষতা যার মাধ্যমে শিক্ষার্থী লিখিত শব্দ, বাক্য ও অনুচ্ছেদ, তার অর্থ, ভাব ও তথ্য সঠিকভাবে বুঝতে এবং ব্যাখ্যা করতে পারে। তো পঠন দক্ষতার দুটি প্রধান ধরন বা প্রকারভেদ রয়েছে। প্রথমটি হচ্ছে সরব পাঠ এবং দ্বিতীয়টি হচ্ছে নীরব পাঠ। সরব পঠনে উচ্চারণের উন্নতি হয় এবং নীরব পঠনে দ্রুত অর্থ বোঝা যায় এবং মনোযোগ বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে বলা যায় যে আমরা যদি বাংলা বইয়ের একটি গল্প শিক্ষার্থীরা প্রথমে শব্দ করে পড়ে, এরপর একই গল্প নীরবভাবে পড়ে প্রশ্নের উত্তর দেয়, এতে দুটি ধরনের পঠনই অনুশীলন হবে। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শব্দভাণ্ডার বৃদ্ধি করা, তাদের কল্পনা শক্তি বৃদ্ধি করা, তাদের চিন্তন শক্তির বিকাশ ঘটানো। পরবর্তী স্লাইডে আমরা জানব পঠন দক্ষতার বিকাশ কিভাবে ঘটানো যায়। তো গ্রন্থগারের ব্যবহার, আদর্শ পঠন, সংবাদপত্র পড়া এবং পঠন প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের পঠন দক্ষতার বৃদ্ধি করানো যায়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে যদি প্রতি সপ্তাহে প্রত্যেক শিক্ষার্থীকে লাইব্রেরি থেকে একটি গল্পের বই পড়ে এবং পরে গল্পটিকে শ্রেণীকক্ষে তাকে বলতে বলা হয়, তাহলে তাদের পড়ার অভ্যাস ও বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। চতুর্থ দক্ষতা অর্থাৎ লিখন দক্ষতা। লিখন দক্ষতা হলো এমন একটি ভাষাগত দক্ষতা যার মাধ্যমে শিক্ষার্থী নিজের চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা ও জ্ঞানকে শুদ্ধ ভাষায় সঠিক বানান এবং উপযুক্ত ব্যাকরণ ব্যবহার করে লিখিত আকারে প্রকাশ করতে পারে। এই লিখনের দুটি স্তর রয়েছে। প্রথমটি যান্ত্রিক স্তর। এই স্তরে শিক্ষার্থীরা বর্ণ, শব্দ ও বাক্য লেখা শেখে এবং দ্বিতীয়টি হচ্ছে ভাবমূলক স্তর। এখানে শিক্ষার্থী নিজের চিন্তাকে গুছিয়ে লিখতে পারে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমার বিদ্যালয় বিষয়ে শিক্ষার্থীদের 5টি বাক্য লিখতে বলা হলে তাদের ভাবমূলক লিখনের প্রকাশ ঘটবে এবং তারা সেটি কেমনভাবে উপস্থাপন করতে পারছে সেটাও আমরা দেখতে পাবো। এরপর আমরা জানবো যে লিখন দক্ষতার বিকাশ কিভাবে হয়। আমরা নিয়মিত অনুচ্ছেদ বা প্রবন্ধ লেখা অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের লিখন দক্ষতার বিকাশ ঘটাতে পারি, বা তাদেরকে ডায়েরি লেখা বা দিনলিপি লেখার অভ্যাস তৈরি করতে বলতে পারি। এছাড়া সৃজনশীল লিখন অর্থাৎ বিভিন্ন গল্প বা কবিতা যদি আমি শিক্ষার্থীদেরকে লেখার জন্য বলি, তাহলে তাদের লিখন দক্ষতার বিকাশ করতে পারি। উদাহরণ হিসেবে বলা যায় যদি শিক্ষার্থীরা প্রতিদিন তাদের বিভিন্ন অভিজ্ঞতা 5টি বাক্যে তাদের দিনলিপির মধ্যে লিখে রাখে, তাহলে ধীরে ধীরে তাদের ভাষা, বানান এবং ব্যাকরণের দক্ষতা বৃদ্ধি পাবে। আবার শিক্ষক যদি একটি ছবি দেখিয়ে বলেন যে এই ছবি দেখে একটি ছোট গল্প লিখো, তাহলে শিক্ষার্থীদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। সবশেষে আমি বলতে চাই যে ভাষার 4টি দক্ষতা শ্রবণ, কথন, পঠন এবং লিখন পরস্পরের পরিপূরক। একটি দক্ষতা ছাড়া অন্য দক্ষতার পূর্ণ বিকাশ সম্ভব নয়। তাই শ্রেণীকক্ষে এমন শিক্ষণ পদ্ধতি গ্রহণ করা উচিত যেখানে 4টি দক্ষতারই সমান গুরুত্ব দেওয়া হয়। যখন শিক্ষার্থী মনোযোগ দিয়ে শুনবে, আত্মবিশ্বাসের সঙ্গে বলবে, সঠিকভাবে পড়বে এবং সুন্দরভাবে লিখবে, তখনই ভাষার শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হবে। এই 4টি দক্ষতার সুষম বিকাশের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না, বরং বাস্তব জীবনেও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবে। এটাই ছিল আমার আজকের উপস্থাপনার বিষয়। ধন্যবাদ।